এই বাজেট ২৬-২৭ সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি ভারত আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এ বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই ৯,৩৮,০০০ কোটি টাকার ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে এখানে যে ৬,২৯,০০০ কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে? এত বড় ঘাটতি আমাদের বাজেটে, যে ঘাটতি করা হয়েছে প্রায় ২,৩৬,৪৫০ কোটি টাকার ঘাটতি বাজেট। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এ বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে, এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। ১ নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। দেখলেন তো এই ৩ মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়ালেন। ফলে এত ক্রমবর্ধমান যে জ্বালানিটা হচ্ছে, সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীনভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই 3টা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ, এগুলো একটু আমি